মৃত্যু তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 নারীর উদ্গীত হই অগ্নিগিরির লাভার মতো উদ্গীত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত হই দুপুর ভাঙা ঝড়ের মতো মৃত্যু তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আমরা এখন আজকে সেরা আমরা ডাক্তার একজন পর্দায় রেখেছি যেটা হচ্ছে ফিল্ম চলচ্চিত্র এবার ডাক্তার দেখব মঞ্চ সিলেটের দিশারি শিল্পী গোষ্ঠী দিশারি পরিবেশনা এখন আমরা উপভোগ করব আফতাব সালেহ চেয়ারম্যান রচনা ও নির্দেশনা হাবিবুর নাহিয়ান চৌধুরী তারা প্রিপারেশন নিচ্ছে আমরা জানি আমাদের জন্য প্রিপারেশন দরকার হয় অল্প সময়ের মধ্যে সেই প্রিপারেশন শেষ করে আমরা ইনশাআল্লাহ এই নাটককে মঞ্চস্থ করবো নাটকের কাহিনী আপনারা দেখেই বুঝে নেবেন কোনো সংক্ষিপ্ততা বলতে চাই যাতে মনে রূপকের মাধ্যমে দেশের চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান নয় কিছুদিন আগের অর্থাৎ 2024 থেকে এর আগ পর্যন্ত গত 16 বছর যাবত যে চরিত্রটি ছিল দেশে সেটিকে তারা ফুটিয়ে তুলেছে একটি ট্র্যাজিক কমেডি সিচুয়েশনের মাধ্যমে এখানে আমরা বুঝতেই পারছি
ট্র্যাজেডিও আছে, কিন্তু কমেডিও আছে। কমেডির মাধ্যমে ট্র্যাজিক ঘটনাগুলো আমরা মঞ্চে উপস্থাপন করতে দেখব। সিলেটের দিশারি থিয়েটারের পরিবেশনা, রচনা ও নির্দেশনা হাজিউর নাহিয়ার চৌধুরী। চলুন উপভোগ করুন। ওদিকে পেছনে আছে এদিকে যাও এই আপনিও আসেন। এখানে চলে আসে ছাত্ররা রাজপথে বিক্ষোভ করছে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রতারণার বিরুদ্ধে। ছাত্রদের পাশাপাশি বিপুল পরিমাণ সাধারণ জনতাও এই আন্দোলনে যোগ দিতে শুরু করেছে। শিল্পের কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে স্বৈরাচার প্রধানমন্ত্রীর বিভৎস হত্যাকাণ্ড এবং অত্যাচার ধীরে ধীরে অন্য আন্দোলন খুনি হাসিনা এবং তার ফ্যাসিস্ট রেজিমের পতনের আন্দোলনে রূপ পেতে থাকে। সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে জালিম শাসকের পতন ঘটাতে।
सामने আপনি কই রয় মোবাইল স্ক্রিন সামনে আসলে উনি পাননি উনি শুধু ওনার অবস্থায় পরিবর্তন করেছেন হ্যাঁ উনি এমন একজন নেতা পালাতে পারেন না কারণ হি হ্যাজ মেড আস স্টেপ টলার হি হ্যাজ মেড আস বিনশক দেখতে পেলাম একটা অবস্থায় পরিবর্তন করবেন আমরা যেটা বলছি আমরা
বড় তো
আরে হ্যাঁ জানি জানি আপনাদের আমাকে কথা বলে গেছে শোনো আজকে কত লাগে 237টা শোনো 8-10 জন করে চালিয়ে দিতে হবে ঠিক আছে ঠিক আছে এখন আমাদের একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করব শুরু করা আসলে আমাদের ডাটা সেন্টারের বিষয়টা তো ভালো আছে দেখুন এখানে একটা বিষয় আছে বঙ্গোপসাগরের আকাশের গভীরে একটি তরাপথের সাথে ধাক্কা লেগে আমাদের সাইবার অপটিকটি কাটা পড়ে গেছে আরে কানে কানে যখন বলবি আস্তে আস্তে তাহলে কি বলবো বিষয়টা আমি বলি যে আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমাদের স্যাটেলাইট দেখুন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে এই বাংলাদেশ এই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই বঙ্গবন্ধু স্যাটেলাইট এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আমরা বিশ্ব দরবারে এক অনন্য স্থান অর্জন করে নিয়েছি বুঝতে পেরেছি জি স্যাটেলাইটের কথা অলরেডি শুনবো স্যার যদি বলেন নেটওয়ার্ক কেন বন্ধ হয়েছে ওইটা যদি বলেন আমি এই বিষয়টাতে জি স্যার দেখুন এই আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি আছে ভারী বর্ষণের কারণে আমাদের মহাকাশে ভারী বর্ষণের কারণে আমাদের স্যাটেলাইটের মধ্যে পানি ঢুকে গেছে আমাদের স্যাটেলাইটে
ডাটা সেন্টারে আগুন ধরিয়ে দিল। সেজন্য আমাদের ইন্টারনেটের গতিতে কিছু সমস্যা হচ্ছে। আপনারা জানেন তারা অচিত করছে, তারা রানা প্লাজার গেট এবং দেওয়াল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এগুলো তো অভাবে শেষ করে দেয়। শুধু কি তাই, পদ্মা সেতু কথা বলতে গেলে মনে হয় আমাদের দেশরত্ন শেখ হাসিনা স্বপ্ন ছিল এই পদ্মা সেতু। বিশ্বব্যাংক আমাদের তো অর্থায়ন করেনি। আমরা কি করছি? শেখ হাসিনার একক নেতৃত্বে সেই পদ্মা সেতু তৈরি করেছে। পদ্মা সেতু আমি সেই বিষয়টি বলছি। দেখুন, এই স্বপ্নের পদ্মা সেতু কি করেছে? ৭১-এর দালালেরা আমাদের নাক গল্প খুলে ফেলেছে। হাত দিয়ে সেই পদ্মা সেতুর নাক গল্প তারা আমাদের ডাটা সেন্টারকে ধর্ষণ করেছে, ধ্বংস করেছে। একটি ডাটা সেন্টার ধ্বংস করে সারা দেশে দেখুন, আমরা ইন্টারনেট বন্ধ করে দিই, ইন্টারনেট এমনি বন্ধ হয়ে যাবে। এবার আপনারা হ্যাঁ, দেশের মানুষ সব আপডেট পেয়ে যাচ্ছে। কেন? আমি তো ফেসবুক বন্ধ করে দিলাম। দেশের মানুষ সবাই তুমি আবার আমি রাখি দিচ্ছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশের ফেসবুক বন্ধ থাকার পরেও কিছু পাকিস্তানের দালালেরা কি করছে? পাকিস্তানের ভিপিএন ইউজ করে বাংলাদেশের ফেসবুক চালাচ্ছে। সেজন্য আমাদের ইন্টারনেটের গতি ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলতে চাই, সেই পাকিস্তানের দালালেরা পাকিস্তানের ভিপিএন ইউজ করে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাকিস্তানে পাচার করছে। শুধু আসলে দেখেন, আপনাকে বুঝতে হবে, আমি একবার বলছি, বিভিন্ন কারণে, সরকারের কারণে আমাকে অনলাইনে অ্যাক্টিভেট হইতে ভিডিও করে আমার ভিডিও চলে যায়। ঠিক আছে, ফেসবুকে তো চলে না। আরে ভিপিএন দিয়ে দিলাম। আচ্ছা, বুঝতে পেরেছো? আর আপনার কাছে সব কিছু জানা যাবে। ঠিক আছে, চলো। স্যার কখন গেল? এখনো আইতেছে না। এদিকে তো কোনো আপডেট পাইছি না। নেট তো বন্ধ হয়ে গেছে। আরে এখন যে সিস্টেম মারা যায়, এটা খবর একটা কেন ছিল বলতে দেবো। সবাইকে হাসপাতালে নিয়ে ঢুকে দেখি তোমার
ঘুরে ঘুরে সব করে ধরে শোনা এসব কিছু না তাহলে তো আপনি এগুলো রাখতে এখানে একটা ঘটনা ঘটে গেছে কি হয়েছে মহিলা গেছে বলছি কি মহিলা গেছে ওই যে বাজারে এগুলো গেছে মাথা করতেছে এগুলো আরে বাজারে তো আমি গেছি সত্যি খুঁজে আসলে কাহিনী জানেন কি মাথা এগুলো কি